সবাইকে ইজি মোবাইল হেল্প থেকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। আপনার ফেসবুক পেজ আপনি নিজেই খুলতে পারবেন। সেজন্য আপনাকে ফেসবুক অ্যাপসে আগে লগইন দিয়ে রাখতে হবে। ফেসবুক অ্যাপস যে আমি আমার ফেসবুক অ্যাপস ওপেন করলাম। ওপেন করার পরে ডাইন সাইডের এই যে উপরে দেখতে পাচ্ছেন 3টি ডট, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি ক্যারেট প্রোফাইল পেজ শো হয়েছে। ক্যারেট নিউ প্রোফাইল অর পেজ, এই লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন শো হয়েছে, এই একটা পার্সোনাল, এই একটা প্রফেশনাল। আমরা প্রফেশনালটাই ক্লিক করব। ক্লিক করার পরে নিচে নেক্সট আইকন দেখতে পাচ্ছেন, নেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে দেখাচ্ছে আপনি কি আপনার আগের প্রোফাইল নামে রাখবেন নাকি নাম চেঞ্জ করবেন। আমরা অবশ্যই নামটা চেঞ্জ করব। আমরা উপরটায় ক্লিক করব। ক্লিক করার পরে নিচে নেক্সট অপশন শো হয়েছে, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে পেজ নেম, এখানে আপনার পেজ নেম দিতে বলছে। আপনি আপনার চ্যানেলে যে কোনো একটা সুন্দর নাম দিবেন। আমি যেমন আমার টেস্টের জন্য মাই টেস্ট সরি বাংলা লেখা উঠছে, মাই টেস্ট। আমি যেমন সাপোজ আমার মাই টেস্ট লিখছি। লেখার পরে আপনি আপনার চ্যানেলে যেইটা নাম মন চায় সেটাই লিখবেন। যাওয়ার পরে নেক্সট আইকনটায় শো হবে, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন 3টা ঘর দেখাচ্ছে আপনাকে। 3টা, একে প্রথমে একটা, তারপর দ্বিতীয় একটা, তারপর তৃতীয় একটা, একটা একটা করে 3টে ক্লিক করতে বলছে। প্রথমে আমি একটা ক্লিক করলাম, দ্বিতীয়টা ক্লিক করলাম, তৃতীয়টা ক্লিক করলাম। আমার কাজ এখানে শেষ। এখন দেখেন ক্যারেট লেখা আসছে, আমি ক্যারেটে ক্লিক করব। আমি যেভাবে করছি আপনার সেম সেভাবে করবেন, এক চান্সে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে এই ঘরটা দেখছেন BIO, বায়ো। এখানে আপনার চ্যানেলে কোনো একটা নাম যাতে কেউ ঢুকলে দেখতে পারে সেই নামটা এখানে চাচ্ছে। এখানে যেমন আমি লিখে দেব আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বাগতম তো হয়নি, কেন স্বাগতম। আমার চ্যানেলে আপনাকে, আমার চ্যানেলে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। ওকে, যাই হোক আপনি আপনার মতো লিখে নেবেন কি লিখতে চান। তারপরে আপনার যদি কোনো ফেসবুক লিঙ্ক থাকে, টিকটক লিঙ্ক থাকে, সে লিঙ্কটা এই ঘরে ক্লিক করে বসাবেন। আমি সেটা দিতে চাচ্ছি না। তারপরে ঘরটা দেখছি ইমেল, যদি আপনার ইমেল থাকে সেই ইমেলটা এখানে দিয়ে নেবেন। তারপরটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আপনি আপনার মোবাইলে ফোন নাম্বার দিয়ে নেবেন, আমি এগুলো একটাও দেব না। তারপরে এরিয়া, অ্যাড্রেস, আপনি কোন জায়গায় থাকেন, তারপরে টাউন, কোন শহরে থাকেন। পোস্টকোডটা অবশ্যই জেনে নেবেন, আপনার পোস্টকোড কত। আপনাদের যেই এলাকা সে এলাকার পোস্টকোড কত সেটা জেনে তারপর আপনারা দিবেন। আচ্ছা, আমি এটা দিয়ে দিই। অ্যাড্রেস সাভার নবীনগর। ওকে, সাভার নবীনগর আমার অ্যাড্রেস। তারপরে হচ্ছে ঢাকা। আচ্ছা, পোস্টকোড আমার হচ্ছে ইংলিশ 1346। আমার হচ্ছে পোস্টকোড হচ্ছে 1346। এমন দেখে গেছে ঢাকা, TAKHA, ঢাকা, ঢাকা বাংলাদেশ। তাহলে কি দিলাম, আমি যে এলাকায় থাকি সে এলাকার অ্যাড্রেস দিলাম, সেই স্টেশনের অ্যাড্রেস দিলাম। আমি কোন এরিয়া থাকি, ঢাকায় থাকি, ঢাকার অ্যাড্রেস দিলাম।
আমার জিপ কোড দিলাম, আপনারা আপনারটা দিয়ে নেবেন। এখানে ফোন নাম্বার, তারপর এখানে ইমেল, উপরে এসে কোনো লিঙ্ক থাকবে সেটা দিয়ে নেবেন, না থাকলে প্রয়োজন নাই। তারপর নিচে যদি আসি, এখানে দেখাচ্ছে আপনার কি এগুলা সবসময় অন রাখবেন না ব্যক্তিগতভাবে রাখবেন। আমি এগুলি অ্যালাউস অন, যে এই লেখাটা অ্যালাউস অন, আমি এটা দিয়ে রাখবো, সবসময় অন থাকবে। দিয়ে সব শেষ হইলে নেক্সট এই লেখাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের প্রোফাইলের পিকচার চেক দিতে বলছে। আপনার ইচ্ছা করলে দিতে পারেন এখনই, না হলে পরে দিতে পারেন, সমস্যা নাই। তাহলে দিতে চাইলে যে ক্যামেরা আইকনটা ক্লিক করলে আসবে, এটা হচ্ছে কভার ব্যাকগ্রাউন্ডের, এটা দিলে পরে দিতে পারবেন, সমস্যা নাই। আমি এটা পরে দেবো, যার কারণে আমি নেক্সটে ক্লিক করে চলে যাচ্ছি। এবার এখানে জানাইছে আপনার ইনভাইট, আপনার ফেসবুকে যারা ইনভাইট আছে তাদের সবাইকে ইনভাইট করতে চান, আমি পেজ করছি, তাহলে জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সব অল মার্ক হয়ে যাবে। অল মার্ক হওয়ার পরে আপনার নেক্সট আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার যারা ওই ফেসবুকের সাথে ফ্রেন্ড আছে তাদের কাছে সবাই কাছে নোটিশ যাবে যে আপনি একটা পেজ খুলেছে, তারা আপনাকে ওখান থেকে ফলো করবে। দেওয়ার পরে এখানে পেজ ইনফরমেশন যেটা যেমনি আছে সেমনি থাকবে, ডান অপশনে ক্লিক করবে। ডান অপশনে ক্লিক করার পরে লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। আমাদের পেজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পেজের আইকনটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের পেজ কমপ্লিট। এখানে কিছু কাজ দেখাচ্ছে, কাজগুলো বাকি কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। শো মোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি চাচ্ছে দেখেন, অ্যাড প্রোফাইল পিকচার, মানে আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে বলছে, অ্যাড কভার ফটো, এই দুইটা দিতে বলছে। এই দুইটা দিলেই আপনার কাজ কমপ্লিট। তাহলে আমরা কভার ফটোর জন্য এখানে ক্লিক করি, এই প্রোফাইল পিকচারের জন্য। সাপোজ আমি এখানে একটি কোনটা দিব, এটা দিই, আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। তারপরে সেভ, এটা আপনারা পারেন। তারপরে কভার ফটো, এই যে কভার ফটো, কভার ফটোতে ক্লিক করবেন, এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন। এটা আপনারা সবাই পারেন, যারা ফেসবুক চালান তাদেরকে বলতে হয় না। এটা গেল আপলোডিং প্রোফাইল পিকচার, সরি আগেটা শেষ হয় নাই, যার কারণে আইকন নিচ্ছে না, অপেক্ষা করতে বলছে। ওকে ডান, অপেক্ষা করছি। আচ্ছা, এটা আপনারা পরে দিয়ে নিতে পারবেন। আমি যদি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেছে। এভাবে পেজ খুলতে হয়। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে একটি সাপোর্ট করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।